পৃথিবীর এক প্রান্তে যখন গুলি চলে তখন অন্য প্রান্তে শেয়ার বাজার কাঁপে। আজকের দিনে যুদ্ধ শুধুমাত্র দুই দেশের সীমানার মধ্যে আটকে থাকে না, একটা অঞ্চলের সংঘাত মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে পুরো পৃথিবীর অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনীতির সব হিসাব নিকাশ। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে মধ্যপ্রাচ্য, আর এই উত্তেজনার কেন্দ্রে আছে তিনটি নাম: ইরান, আমেরিকা এবং ইসরায়েল। প্রশ্ন হলো, এই সংঘাত কি শুধুই মধ্যপ্রাচ্যের, নাকি এর প্রভাব থেকে আমরাও মুক্ত নই? বিশ্ব যদি হঠাৎ এই তিন শক্তির দ্বন্দ্বে অস্থিতিশীল হয়ে ওঠে, তবে বাংলাদেশের অর্থনীতি, সামরিক নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান আসলে কতটা প্রস্তুত? চলুন আজকের ভিডিওতে এই কঠিন সত্যটা একটু মিলিয়ে দেখি। ভৌগোলিকভাবে ইরান বা ইসরায়েল আমাদের থেকে অনেক দূরে। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ বরাবরই খুব সতর্ক এবং ভারসাম্যপূর্ণ একটা নীতি মেনে চলে। কিন্তু একটা জায়গায় আমাদের অবস্থান দিনের আলোর মতো স্পষ্ট। ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলের দীর্ঘদিনের বর্বরতা এবং আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সবসময় জিরো টলারেন্স দেখিয়ে এসেছে। আমরা কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেইনি। শুধু তাই নয়, আমেরিকার বিভিন্ন চাপ বা একপেশে নীতির বিরুদ্ধেও বাংলাদেশ বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মঞ্চে মেরুদণ্ড সোজা রেখে নিজেদের বিরোধিতার কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। আমাদের কূটনীতি ব্যালেন্সড হতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ হতে শুরু করে রাষ্ট্র, সবার সেন্টিমেন্ট একটাই। তবে এই প্রতিবাদী অবস্থানের পাশাপাশি আমাদের অত্যন্ত সতর্কতার সাথে মাথায় রাখতে হয় সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর কথা। কারণ ওই মরুভূমিতেই ঘাম চড়াচ্ছেন আমাদের লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা, যাদের পাঠানো অর্থ আমাদের অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। আমরা হয়তো সরাসরি বন্দুক হাতে যুদ্ধে নামছি না, কিন্তু যুদ্ধের এই আঁচ অলরেডি আমাদের গায়ে লাগা শুরু হয়ে গেছে। এটা কোনো ভবিষ্যতের ভয় নয়, বর্তমানের এক ভয়ঙ্কর বাস্তবতা। মধ্যপ্রাচ্যের ম্যাপের দিকে তাকালে একটা জায়গার নাম পাবেন, স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। কিন্তু ইরান, ইসরায়েল আর আমেরিকার এই ত্রিমুখী উত্তেজনার কারণে অলরেডি এই রুট দিয়ে অনেক শিপমেন্ট এবং কার্গো জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বড় বড় শিপিং কোম্পানিগুলো হামলার ভয়ে এই রুট এড়িয়ে চলছে। এর সোজা মানে কি জানেন? এর মানে হলো ওই জাহাজগুলোতে করে যে জ্বালানি, সার বা শিল্পের কাঁচামাল আমাদের দেশে আসার কথা ছিল, তা হয়তো আটকে আছে, অথবা অনেক দীর্ঘ বিকল্প পথে আসতে গিয়ে পরিবহন খরচ দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে। গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়ে এবং তেলের এই বাড়তি দামের সোজা ধাক্কাটা এসে লাগছে বাংলাদেশের সাধারণ মানুষের পকেটে। মধ্যপ্রাচ্যের ওই সংঘাতের কারণেই আমাদের দেশের বাজারের জিনিসপত্রের দাম বাড়ছে। অর্থাৎ দূরের ওই যুদ্ধ অলরেডি আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। অর্থনীতির ধাক্কা তো গেল, কিন্তু এই সংঘাত আমাদেরকে আরো ভয়ঙ্কর একটা প্রশ্নের সম্মুখীন করে তোলে। পৃথিবী যদি সত্যিই বড় কোনো যুদ্ধের দিকে এগোয়, তাহলে সামরিক সক্ষমতায় আমরা আসলে কতটুকু প্রস্তুত? সত্যি কথাটা হলো, আমরা আমাদের ধারণার থেকেও পিছিয়ে আছি। যুক্তরাষ্ট্র যেখানে বছরে প্রায় $900 বিলিয়ন প্রতিরক্ষা খাতে উড়ায়, প্রতিবেশী ভারত খরচ করে $75 বিলিয়ন বেশি। সেখানে আমাদের প্রতিরক্ষা বাজেট একেবারেই নগণ্য। আর এই সামান্য বাজেটেরও একটা বড় অংশ স্ট্র্যাটেজিক খাতে ঠিকঠাক বাস্তবায়নই হয় না। তার চেয়েও বড় ট্র্যাজেডি হলো আমাদের প্রযুক্তিগত দৈন্যদশা। আজকের দিনে যুদ্ধ মাঠে হয় না, যুদ্ধ হয় আকাশে, সাইবার স্পেসে বা ড্রোনে। ইসরায়েলের আয়রন ডোম বা ইরানের শাহেদ ড্রোনের দিকে তাকান, তারা তাদের নিজেদের সুরক্ষার অস্ত্র নিজেরাই বানাচ্ছে। আর আমরা আমাদের নিজস্ব উন্নত সামরিক সরঞ্জাম, ড্রোন বা মিসাইল তৈরির সক্ষমতা প্রায় শূন্যের কোটায়। পর্যাপ্ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেই, উদ্ভাবন নেই। আমাদের পুরো সামরিক সুরক্ষাই দাঁড়িয়ে আছে বিদেশি অস্ত্র আমদানির উপর। ভাবুন তো, কাল যদি বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং পরাশক্তিগুলো যদি আমাদের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দেয়, তখন কি হবে? আমরা কি কিনে আনা অস্ত্র দিয়ে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো? ইতিহাস আমাদের বারবার শেখায়, দূরের কোনো যুদ্ধ কখনোই শুধু দূরের থাকে না। মধ্যপ্রাচ্যের আজকের এই উত্তেজনা আমাদের জন্য শুধু কোনো নিউজের হেডলাইন না, এটি একটি সতর্ক বার্তা। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু ইমোশন দিয়ে দেশ রক্ষা করা যায় না। এর জন্য দরকার শক্তিশালী অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতিতে দক্ষতা এবং নিজস্ব সামরিক প্রযুক্তি ও গবেষণায় বিপুল বিনিয়োগ। আজকের এই সংঘাত আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমাদেরকে প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে। তা না হলে ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংকটে আমাদেরকে চরম মূল্য দিতে হবে।